কার হাতে ভরসার হাল, কর্পোরেট মিডিয়া না সোশ্যাল? সমস্ত কল্যাণীবাসীকে ধন্যবাদ। ধন্যবাদ কৌশিককে, যিনি এই ২৭তম বঙ্গ সংস্কৃতির অন্যতম স্পন্সর, এবং সেই মানুষটির কাছে আমি অবনতমস্তক হই যিনি ভারতবর্ষের প্রথম এমআরসিপি এবং এফআরসিএস, যিনি কল্যাণীকে সৃষ্টি করেছিলেন, বাংলার উপকার বিধান রায়কে আমি নমস্কার করি। তার সেই স্বপ্নের জনপদ কল্যাণীতে দাঁড়িয়ে দু চারটে কথা বলার যে সুযোগ আমাকে করে দিয়েছে, আই এম গ্রেটফুল ফর দ্যাট। এই জেলার সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। আমি এই জেলার এসপি ছিলাম। আই হ্যাভ সাম নস্টালজিয়া। আমি নস্টালজিক হয়ে যাই যখন নদিয়াতে আসি, কারণ ওই পলাশির আমবাগান থেকে বড় জাগুলিয়া অবধি দ্যাট ওয়াজ মাই জুরিসডিকশন, আমি কখনো ভুলি না। এই বাংলায় ভারতবর্ষে প্রথম মিডিয়া মুখ দেখেছিল কলকাতা। মানুষটির নাম আইরিশ জেন্টলম্যান জেমস অগাস্টাস হিকি। ১৭৮০ সালের ২০শে জানুয়ারি বেঙ্গল গেজেট দিয়ে তিনি তার জার্নি শুরু করেছিলেন, এবং এই বেঙ্গল গেজেটের জন্য তাকে কিন্তু জেল খাটা, তার অফিস ঘেরাও করা, নির্যাতন করা, তাকে ডিপোর্টেশন, সব কিছু তাকে ফেস করতে হয়েছিল। কাকে ফেস করেছিলেন? তখনকার দিনের বাংলার বড়লাট ওয়ারেন হেস্টিংস। আর কলকাতায় তখন সুপ্রিম কোর্ট ছিল, তার চিফ জাস্টিসের নাম হচ্ছে এলাইজা ইম্পে। সে এলাইজা ইম্পে এবং গভর্নর জেনারেল যখন আপনার একসঙ্গে ষড়যন্ত্র করে, তার ফল হয় হিকি, যাকে বলা হয় পাপা অফ ইন্ডিয়ান জার্নালিজম, তার অকাল মৃত্যু। সেটাও কিন্তু ওই প্রথম বাংলা দেখেছে, ভারতবর্ষ দেখেছে হিকির মাধ্যমে। এসব অনেক আছে, কিন্তু আপনারা মনে রাখবেন যে ১৭৮০ থেকে ১৯৭৫ অবধি একটা বাধাগদে চলেছে, সেটা ছিল প্রিন্ট মিডিয়ার বুম, প্রিন্ট মিডিয়ার যুগ। তারপর কিন্তু এসছে ডিজিটাল মিডিয়া। আপনারা দেখবেন যে আমাদের আগে আমরা দেখতাম দূরদর্শন। দূরদর্শন একটাই ছিল। ১৯৭৮ সালের আগে আমরা এত চ্যানেল দেখিনি। ১৯৭৮ সালে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে একটা পাশ করা চাপদাড়িওয়ালা ছেলে প্রথম একটা স্লট নিল বাংলায় আধ ঘন্টার, ইংলিশে একটা আধ ঘন্টা স্লট নিল। সেটা দেখাতো ওয়ার্ল্ড দিস উইক। এই ওয়ার্ল্ড দিস উইকের নায়ক ছিলেন প্রণয় রায়। এই প্রণয় রায় সেই আধ ঘন্টা দেখিয়ে আমাদের মধ্যে একটা থটস, একটা গ্রিড তৈরি করলো ফর নিউজ, ফর ভিউজ অ্যান্ড ফর ইনফরমেশন। দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ ইন্ডিয়ান জার্নালিজম ইন দ্য ডিজিটাল মোড অ্যান্ড ইন দ্য টেলিভিশন মোড। সেই থেকে যে মানুষটিকে বলা হয় যে ফাদার অফ টেলিভিশন জার্নালিজম, সেই মানুষটি আজ কিন্তু আর টেলিভিশন জার্নালিজমের মধ্যে নেই। আদানি গোষ্ঠী তাকে ওখান থেকে বের করে দিয়েছে, রবিশ কুমারকে বের করে দিয়েছে, অনেক সাংবাদিককে ওখান থেকে বের করে দিয়েছে, দিয়ে তারা কিন্তু চ্যানেলটাকে কুক্ষিগত করেছে। সুমনদা বলছিলেন যে কাকে কর্পোরেট বলা যায়, আমি সুমনদার সঙ্গে ডিফার করছি। সমীর জৈনের টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, তারা শুধু আপনার ওই নিউজ পেপারই তো মানে আপনার বের করে না, তারা ক্যাসেট, ভিডিও, অডিও সব কিছু বের করে, অনেক কাজ তারা করে। বিড়লা, হিন্দুস্তান টাইমস যাদের, তারা তো আপনার জামা কাপড় থেকে শুরু করে সব কিছু তৈরি করে। তারা এইসব হচ্ছে কর্পোরেট। এই কর্পোরেটরা, যেটা বিশ্বনাথ চক্রবর্তী বললেন যে কর্পোরেটটা ঠিক করে দেবে আম্বানি। আম্বানির হাতে 18টা চ্যানেল আছে। আম্বানি 18টা চ্যানেল এক সুরে কথা বলবে, দের ইজ নো ডিফারেন্স, কোনো ডিফার করবে না কোনো ব্যাপারে। এইখানে হচ্ছে আপনার কর্পোরেট দাসত্ব। যখন ভারতবর্ষে কোনো আপনার বিশ্বনাথ মন্দিরের গল্প নেই, যখন ভারতবর্ষে আপনার ক্ষুধা, দারিদ্র, মন্দা, বেকারি এটা হচ্ছে উপজীব্য, তখন আপনাকে হলুদ চাল, তখন আপনাকে রাম মন্দির, তখন আপনাকে ওই রাম মন্দির বানায়েঙ্গে, এই স্লোগান দিয়ে যারা রাতের টেলিভিশন চ্যানেলটাকে, স্লটটাকে ভরিয়ে দিচ্ছে, সেটা কিন্তু জাগলারি, সেটা হচ্ছে একটা কর্পোরেট দাসত্ব। আমরা কি সেই ফাঁদে পা দেব? এই প্রশ্ন কিন্তু আজকে উঠবে। এই যে ওয়াটার টাইট কম্পার্টমেন্ট আছে, যে
বিড়লারা, জৈনরা, আম্বানিরা একটা দাসত্ব করবে। নরেন্দ্র মোদী গত 11 বছরে একটা প্রেস কনফারেন্স করেছেন, অথচ প্রতি মাসে মন কি বাত করে যাচ্ছেন। তাহলে মন কি বাতে যে লোকটা ডিলিট পেয়েছেন, সে লোকটা কেন আপনার ডিজিটাল মোডে বা টিভি মোডে সাংবাদিকদের সামনে হাজির হবেন না? তার খানিকটা প্রবলেম আছে, কারণ উনি এমন কষ্টিক কথাবার্তা সাংবাদিকরা জিজ্ঞেস করবে, উনি তার উত্তর দেওয়ার জায়গাতে নেই। হি নোজ ভেরি ওয়েল। উনি যে নাটুকেপনা করছেন ইন হিজ ক্যাপাসিটি অ্যাজ প্রাইম মিনিস্টার, সেটা কিন্তু উনি ওই নিউজ পেপার ওদের সামনে হয়তো পারবেন, কিন্তু টিভি মিডিয়ার সামনে পারবেন না। হি উইল বি এক্সপোজড। দ্যাট ইজ ওয়াই উনি কিন্তু পিছিয়ে যাবেন। আমি একটা সংস্থার নাম করছি, এটা হচ্ছে প্যারিস বেসড একটা সংস্থা, এর নাম হচ্ছে RSF। এটা হচ্ছে রিপোর্টার্স সান্স ফ্রন্টিয়ার, মানে যে রিপোর্টারদের কোনো ফ্রন্টিয়ার নেই। এই RSF-এর একটা কাজ করে, সাংঘাতিক কাজ করে, 180টা দেশের সংবাদ সংস্থাদের কাজকর্ম স্ক্যান করে, রিভিউ করে তারা দেখে কোন দেশে নিউজ পেপার ফ্রিডম ইন্ডেক্সটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তাদের দেখা গেছে 2023 সালে আমরা দাঁড়িয়ে আছি পৃথিবীর 180টা দেশের মধ্যে 161তম স্থানে। পৃথিবীর সব থেকে লোয়েস্ট জায়গাতে আছে 3টে দেশ, ভিয়েতনাম, চায়না, নর্থ কোরিয়া। ভাবুন, আফগানিস্তান যেখানে তালিবানি শাসন চলছে, সেখানেও কিন্তু তাদের সঙ্গে আমাদের ইন্ডিয়ার ডিফারেন্স 1 কি 2। এইটা কিন্তু আমাদের পিকচার ছিল না, এইটা কিন্তু আমাদের সাংবাদিকতা ছিল না। আমাদের সাংবাদিকতা নিয়ে আমরা গর্ব করতে পারতাম। এবং আমি আপনাকে বলছি, নেতাজি সুভাষ বোসের কথা বলুন, গান্ধীজির কথা বলুন, সিআর দাসের কথা বলুন, বিধান রায়ের কথা বলুন, তারা প্রত্যেকটা পলিটিক্যাল লিডার যতখানি স্যাক্রিফাইস করেছে, আমাদের সাংবাদিকরা যে স্যাক্রিফাইস করেছে, যে আত্মত্যাগ করেছে, তার কতখানি আপনারা খবর রাখেন, কতখানি আপনারা পড়াশোনা করেছেন, কতটুকু আপনারা জানেন। আজকে এই প্ল্যাটফর্ম থেকে তার আমি 2-1 ছিলিম আপনাদের দেব, কারণ আমি মনে করি তাদের কথা যদি আজকে স্মরণ না করি পাপ হবে। 1937 সালে যে পত্রিকাটা চালু করেছিলেন শিশির ঘোষের ছেলে, যুগান্তর পত্রিকা, সেই যুগান্তর পত্রিকায় এডিটর ছিলেন এককালে বিবেকানন্দ মুখোপাধ্যায়। বিবেকানন্দ মুখোপাধ্যায় যখন কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়, তখন সেই কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় উনি যুগান্তর পত্রিকার যে এডিটর ছিলেন, উনি একটা সম্পাদকীয় লিখেছিলেন, যে সম্পাদকীয় সারা বাংলা টালমাটাল হয়ে গিয়েছিল। ব্রিটিশ শাসক কিন্তু দিগ্ভ্রান্ত হয়ে পড়েছিল, তারা কি করবে তারা বুঝে উঠতে পারছিল না যে কি করে বিবেকানন্দ মুখোপাধ্যায়কে ঠেকাবে। তো সেই বিবেকানন্দ মুখোপাধ্যায় যে এক রাতের ঝড়ে দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুরে 11,000 লোক মারা গিয়েছিলেন 1942 সালে, এবং এই খবরটা চাপা দিয়েছিল। ব্রিটিশরা বলল যে এখন এই খবর দেওয়া যাবে না, এই খবরটা দিলে আমাদের শাসনযন্ত্র যে বিকল হয়ে গেছে এটা জাপানিরা জেনে যাবে, কাজেই এটাকে কিল করো, কিল দি নিউজ। নিউজটাকে কিল করা হলো। বিবেকানন্দ মুখার্জি এইটাকে একটা এডিটোরিয়াল করলেন, তার নাম ছিল ঝড়ের বন্ধন মুক্তি। এই ঝড়ের বন্ধন মুক্তি বিখ্যাত এডিটোরিয়াল, তাতে লিখছেন বিবেকানন্দ মুখার্জি। আমি পড়ছি, আপনারা একটু শুনুন। এতদিন পর বাংলা সরকার মেদিনীপুর 24 পরগনা জেলার প্রলয়ঙ্কর ঝড়কে সরকারিভাবে স্বীকার করিয়াছেন, অর্থাৎ তাঁহারা দীর্ঘ 2 সপ্তাহ কাল ঝড়ের সংবাদ চাপিয়া রাখিয়া গত সোমবার রাতে কিছু বিবরণ ছাপিতে দিয়াছেন। এই ধরনের সংবাদ নিয়ন্ত্রণের ব্যবস্থা পৃথিবীর আর কোথাও আছে বলিয়া আমরা জানি না। এই দেশে সংবাদ ও সংবাদপত্রের উপর হিটলারি শাসন চলিতেছে, যুদ্ধ অনেক দেশেই হইতেছে, পরাজয় ও সাফল্যের সহিত পশ্চাৎপসরণ বহু স্থানে ঘটিতেছে, কিন্তু যেখানে হাজার হাজার মানুষ মারা গেল, দেশ বিধ্বস্ত হইল, সেখানে গভর্নমেন্ট নির্বিকার ঔদাসীন্যে সমস্ত সংবাদ গোপন করিয়া প্রজাপালনের গর্ব গৌরব বোধ করেন। ইহা কেবল পরাধীন ভারতবর্ষে ও ভারতবর্ষের হৃদয়হীন মস্তিষ্কহীন কাণ্ডজ্ঞানহীন শাসকবর্গের পক্ষে সম্ভব। ব্রিটিশ রাজত্বে বড়লাটকে বলছেন বিবেকানন্দ মুখার্জি হৃদয়হীন, মস্তিষ্কহীন, কাণ্ডজ্ঞানহীন, ইডিয়েট বলছেন প্র্যাকটিক্যালি। আর কিভাবে বলবেন? ঈশ্বর না করুন, আজ যদি ইংল্যান্ডের কোনো অংশে
11,000 লোক এক রাত্রে প্রাকৃতিক দুর্যোগে মারা যাইত। তবে পার্লামেন্টের সংবাদপত্রে সেই ভয়াবহ সংবাদ কি ক্রমাগত 14-15 দিন চাপিয়ে রাখা সম্ভব হইত? প্রতিদিন রাশি রাশি চিঠি, মর্মস্পর্শী বিবরণ আমাদের দপ্তরে পৌঁছে আছে, কিন্তু সরকারি দপ্তরের বন্ধন দশা ডিঙাইয়া ঝড় ছাপার হরপে আত্মপ্রকাশ করিতে পারিল না। সেন্সারের দাপটে ঝড়ের আর্তনাদ সেক্রেটারিয়েট ভবনে প্রাচীর গাত্রে ব্যাহত হইল। আজ সেই ঝড়ের বন্ধন মুক্তি ঘটিয়াছে। বড় কর্তাদিগকে ধন্যবাদ যে গত সপ্তমী পূজার ঝড় আগামী বছরের পূজার আগেই তাঁরা প্রকাশ করিয়াছেন। ইংল্যান্ডে কোনো সামান্য দুর্ঘটনা হইলে রাজা ও প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ দুর্গতদের জন্য সহানুভূতি প্রকাশ করিয়া থাকেন। এমনকি কোন অভিনেত্রী মারা গেলে এলেন টেরির মৃত্যু পর্যন্ত স্মরণীয়, সেই জন্য শোক প্রকাশ করা হয়। ইহা ভদ্র নীতি ও সভ্য মানুষের নীতি। কিন্তু বাংলার লাট ও ভারতবর্ষে বড় লাটের দিকে চাহিয়া দেখো, 11,000 লোকের প্রাণহানির সংবাদে তার একটি মৌখিক সহানুভূতির বার্তা পর্যন্ত দেশবাসীকে জানান নাই। বিলাতি কুকুর দিকে বিয়োগ বেদনায় বিলাতি পুরুষদের হৃদয় ব্যথিত হয়, কিন্তু হাজার হাজার মানুষের জীবনও সময় সময় তুচ্ছ মনে হয়। আমরা সভ্য রাষ্ট্রের অন্তর্ভুক্ত, সন্দেহ নেই। দিস ইজ এডিটোরিয়াল। ওয়াচ ডগের কাজ করে যাবে মিডিয়া, সেই ওয়াচ ডগের কাজ সোশ্যাল মিডিয়াও করবে, কর্পোরেট মিডিয়াও করবে। কর্পোরেট মিডিয়া যখন দেখবে যে সোশ্যাল মিডিয়া তাদেরকে ছাপিয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াকে তখন কুর্নিশ করতে বাধ্য হবে কর্পোরেট মিডিয়া। কাজেই এখানে সবসময় মনে রাখতে হবে নিউজ, ভিউজ এবং সত্যি কথাটা যদি আমরা বজায় রাখতে পারি, তাহলে আমাদের যে মান পৃথিবীতে 161 দেশে দাঁড়িয়েছে। ভাবুন, আমাদের আগে 160টা দেশ, তারা আমাদের আগে। ফ্রিডম ইন্ডেক্সে, নিউজ ফ্রিডম ইন্ডেক্সে তারা আমাদের থেকে এগিয়ে। আমরা কোথায় পিছিয়ে গেছি? আজকে কল্যাণী মানুষকে সেই কথাটা বলবো যে আমি যখন বাজারে যাই আমার খুব গর্ব হয় যখন আমি যার থেকে মাছ কিনি সে আমাকে জিজ্ঞেস করে, পঙ্কজবাবু কেষ্টমণ্ডলে কি হবে? আমি বললাম, তুই তো বাবু আদার ব্যাপারী, তোমার জাহাজের খবর রেখে লাভ কি? বলে, দাদা বলুন, আমার জানতে হবে। মাছ কাটতে কাটতে জিজ্ঞেস করছে। এইটাই হচ্ছে ফ্রিডম, এইটা হচ্ছে স্বাধীনতা, এইটা হচ্ছে স্পৃহা। এইটা জাগরুক করেছে বাংলার মিডিয়া। সেই বাংলার মিডিয়াকে আপনারা কিন্তু হেলায় নষ্ট করবেন না। বাংলার মিডিয়া, তা সে সোশ্যাল হোক, তা সে কর্পোরেট হোক, তার জাগিয়ে রাখার দায়িত্ব আমাদের। থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ পঙ্কজ দত্তকে।